বিনা কিছু না, কৃষ্ণ নাম। অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলেছে, শ্রীমদ ভাগবতামৃতেও বলে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং, নিত্য যেমন ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, নৈমিত্রং ঠিক তেমনি ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখার জন্যে নিত্য আমাদের হরিনামামৃতের প্রয়োজন। কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতে বড় বড় করে লেখা আছে। মহাপ্রভু আদেশ করছেন, প্রভু কি করব? কিচ্ছু দরকার নেই, দুটো কাজ করলেই তুই বেঁচে যাবি। কি করলে বেঁচে যাব বলো না প্রভু? শোন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নাম তো করবো, একটু নিয়ম বলে দাও। মহাপ্রভু হেসে বললেন, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। বুঝে নিলেন নৈবিত্বাং শেষ। আর একটা বাক্য বলে দিয়ে লীলায় চলে যাব। বিদ্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। তাহলে আমি যে মানুষ হয়ে জন্মেছি, আমি কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? এটা চাইতো নাকি? আমি কি করলে পরের জন্মে গোলক বৈকুণ্ঠ ধামে একটা ভালো জায়গা পাবো? কি করলে আমাকে বারবার আসতে হবে না, আমি ভগবানের পরিবারের একজন হতে পারবো? উপায় আছে, গীতাতেই বলা আছে। গীতা গীতা করে চিৎকার করলে তো হবে না, গীতার মর্মার্থটা বুঝে গেলেই সে দেখবেন স্থির হয়ে যাবে আর নড়াচড়া করবে। গীতার প্রকৃত সম্বন্ধটা ভালো করে যদি বুঝে যায়, সে আর কোথাও যাবে না, এক জায়গায় স্থির হয়ে বসে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্তব্য করতে হবে? আসতে আমি বলছি না যে আপনি মালা তিলক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুন, এটা বলা যাবে না। কেন? কিছু মনে করবেন না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। শুনে রাখুন, এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি, তখন থেকে 700 সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে। কেন? নিজেদের দোষে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো জাতি, ধর্মটা হলো সনাতন ধর্ম। আগে জানতে হবে সনাতন কাকে বলে। আমি কি সত্যি হিন্দু? আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব, ভাই তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। কেন? এই আলোচনাগুলো তো নাই। এর জন্য দরকার ভাগবত পাঠ, এর জন্য দরকার গ্রামে গ্রামে। বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে, অনেক জায়গাতেই হচ্ছে। বা সপ্তাহে একদিন কি মাসে 2 দিন ভাগবত পাঠ, এগুলো দরকার, তবে হিন্দু ধর্ম বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে। সেই শক্ত ভাবনা আমাদের নেই। আপনার মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারবে, আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন, বারে হিন্দু জাতি প্রণাম। লজ্জা থাকা দরকার।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্যান্য জাতিতে এটা হবে না। অন্যান্য জাতিতে এটা কখনোই পাবেন না। তাহলে শুনে নি, হিন্দু কাকে বলে? যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন মা বাবাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই 4টে গুণের একটার মধ্যে অন্তত আপনি থাকুন। কি সেই 4টে গুণ? আচ্ছা থাক, শেষে বলবো নাকি, এখনই বলে দেবো। সেই 4টে গুণ কি কি ভালো করে বুঝে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। যে কোনো একটা আপনার মধ্যে থাক, তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। যে 4টে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার নামটা চলে আসবে হিন্দু। বোঝা গেল? এইবার বুকে হাত দিয়ে ভাবুন, আমি সারাদিনে কতটা হিত করি, কতটা অহিত করি, তাহলে তো বুঝে যাবে। ন্যায়, আমি কি সত্যি ন্যায়ের পথে চলি? আপনি বলবেন, আরে মশাই কি আপনি বলছেন, আমি প্রতি বছর 1-2 লাখ টাকা শুধু ধর্মের স্থানে দান করে দিই, কি হবে? ধর্মের স্থানে দান করেন তো কি হবে? जो परवीद हरे सदा सो बहुत दान किया किया, जो परोतार हरे सदा सो बहुत किरण किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। কথাটা বোঝা গেল না? হিন্দি বলে দিয়েছি। जो परवीद हरे सदा, ভালো করে বুঝে নিন মায়েরা, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের লুট করে নেবার ধান্দা করে, তার 1-2 লাখ 5 লাখ দান করেই কি আর না করেই কি? কথাটা বুঝলেন না? जो परोदार हरे सदा, যে সব সময় পরস্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়ার দরকার। जो मुंह में परचा कली, যে মুখে 24 ঘন্টার 22 ঘন্টা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না। এইবার মায়েরা গালাগালি দেবে না তো? জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো। হিত, ন্যায়। এবার আসছে দয়া। কতটা দয়া করি সারাদিনে? সত্যি কি দয়া করি? কাদেরকে দয়া করি? হ্যাঁ, আমি যেমন দয়া করি আমার শালাকে, শালিকে, মানে আত্মীয় স্বজন গুলোকে। ওতে লাভ কি হবে? ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো। উপকার, এখনো সময় আছে। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। হিন্দু ভাই বোন সকল, করো নব জাগরণ, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, জাগো দেশের জাগরণ, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো। নালে সারাদিন ধরে শুনলাম, কাল থেকে যজ্ঞ হলো, অনেক কিছু হলো,
কিন্তু আগামীকালে জায়গায় আর কেউ থাকবে না, যা কিছু হয়েছিল সব ভুলে গেল। লাভ কি হবে? লাভ হবে কি কিছু? সকল কাজের ফাঁকে তোমরা সকল কাজ করো, কোনো কাজে বাধা দিচ্ছি না আমি, সকল কাজ করো, কিন্তু তার মাঝে ধর্মে দিও মন। সব কাজের হোক, কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে, সেটা হলো ধর্মকে রক্ষা করা, তাই তো? আস্তে, ধর্মকে রক্ষা করা। বাহ, কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে। একজন ব্যক্তি বলুন তো ধর্মটা কি? ধৃধাতুর প্রত্যয়, বাহ, মানে ধারণ করা। এত দূরে যাব, আরো কাছে চলে এসো। মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম। পুলিশ যদি চোর ধরে, তার ধর্ম চোরকে ধরা। এই যে গীতার একটা সার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, নট ব্রজ, অনেকে বলে ব্রজ, না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মক্ষ্যৈ স্বামী মা শুচ। মানে তুমি নারী, ভালো করে বোঝো, তুমি নারী, তোমার ধর্ম কি? সংসার রক্ষা করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়েদের মানুষ করা, এটা তোমার ধর্ম না? ভগবান বলছে ওটাও করা যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং, সব ধর্ম তুমি ছেড়ে দাও। মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? ব্রজে তোমার বাস হয়ে যাবে। নিতাই গৌর হরি ওম। অহংকাং সর্বপাপেভ্য, তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায়, সেই পাপটা আমি নেব। এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু যারা একদম নিগুড় ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না। কেন? তারা বলছে ভগবান তুমি বলেছ শুনলাম, কিন্তু আমি দেব না। কেন দেব না? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমার চরণে দেব না। নিতাই গৌর হরি বল। এটা কে বলেছিল কৃষ্ণকে? এটা কে বলেছিল কৃষ্ণকে? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম। হ্যাঁ, যার জন্য তো উত্তরায়ণ, কদিন পরে এই মকর সংক্রান্তি, এটা জানেন তো? এই মকর সংক্রান্তি কিসের জন্য? এক নম্বর, ওই তিথিতেই ভগীরথ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল। দুই, দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল। তিন, মকর সংক্রান্তি কেন? হরি বল হরি বল। মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন, তিনি হলেন শনি। হ্যাঁ, কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না? এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে, অনেকে করে অনেকে করে না, যে পূজাটার নাম হলো সূর্য পূজা। হ্যাঁ, এই সূর্য পূজা আজকে নয়, সত্যে করেছিলেন সুরত রাজা, তেতা যুগে করেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে। কালী পুজোর সময় একবার হয়, সেটা বিহারীরা করে ছট পূজা, ওটাও সূর্য পূজা। আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা। পরের ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ এখনো দেরি আছে। কটা দিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে চ্যাপ্টারে আছে, ও চ্যাপ্টারটা নাহলে হারিয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য
নৈবিত্বাং ভিত্তাং উদ্ভিত্তাং নৈবিত্তাং বিত্তাং, বৃত্তি মানে কর্ম। তাহলে কি কর্তব্য বিবুড়ো, আমি কি কর্তব্য করব? আমি বলবো না যে আপনি মালা তিলক করে হরিনাম করুন রাস্তায় রাস্তায়, পারবেন না। কেন? ওই যে প্রথমেই বলেছি, হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা। আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে। এই গণেশ, তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, মাইক বাজছে, খবর নিয়ে দেখবেন আপনার হিন্দু জাতি গিয়ে থানায় কমপ্লেন দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা, কি করছে দেখবেন, চলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন, নিজেদের ধর্মকে নিজেরা। হ্যাঁ, যে কথা আপনি বললেন, ধর্ম মানে ধাতু প্রত্যয় ধারণ করা। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছেন, জানেন? জানেন না? বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন একজনের, শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান নেমে চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? অর্জুন বললে, হাই যা, কিচ্ছু বোঝা হয়নি। সখা একটু বলে যাও। ভগবান বলে, আর হবে না, সময় নেই। এইবার চলুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগিয়ে যায়, অর্জুনও পিছু পিছু, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান বলে, বললাম তো হবে না, সখাই একটু বলে যাও, সখাই একটু বলে যাও। কি করবে ভগবান? ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার বুঝে নিন আপনারা। ভাবো, এক দুদিন ভাবুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই বানানটা ভালো করে শোন। মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল, ময়কার রয়েকার মোরে মানে আমাকে। আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে। উত্তর হয়ে গেছে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল, নদিয়া এই বেশে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল।